হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খাসির কাচ্চি বিরিয়ানি কী করে তৈরি করতে হয় খুব সহজে এবং ঘরোয়া উপায়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কাচ্চি বিরিয়ানি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে হাফ কেজি পরিমাণের চাল নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণে টক দই ফেটে নিয়েছি। এখানে খাসির গোস্ত নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে। বাটা মশলার মধ্যে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা এবং জিরা বাটা নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে করে। এখানে আমি কিশমিশ পানিতে ভিজিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে চিপে নিয়েছি জল ছাড়িয়ে। এখানে 1 চা চামচ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। আর গুঁড়া মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে ছোটো এলাচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি দারচিনির গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, শাহি জিরা গুঁড়া। গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি 7টি সাদা এলাচ, 3টি লং, নিয়ে নিয়েছি কয়েক টুকরো দারচিনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কিন্তু ঘিও অ্যাড করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে খুব সহজে কি করে আপনারা খাসির কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন, সেই রান্নাটি দেখে নেওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 1 লিটার পানি দিয়ে দিয়েছি। পানিটা আমার গরম হতে শুরু করে দিয়েছে, কারণ আমি চাল হাফ কেজি নিয়েছি, তার ডবল পানি নিয়েছি। এখন আমি এর মধ্যে 3 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তিন চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা, কয়েকটি ছোটো এলাচ এবং দারুচিনি। আমি 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল, 2 চা চামচ 1 পোয়া হবে। এখন ভালো করে নেড়ে এখন একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিচ্ছি পানিটা তাড়াতাড়ি বলক আসার জন্য। এখন ঢাকনি উঠিয়ে দিচ্ছি। আমার পানিটা বলক চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আতপ চাল, যেটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ঝরা দিয়ে রেখেছি। হাফ কেজি পরিমাণে আতপ চাল দিয়ে দিলাম। এখন চালটাকে এইভাবে আমি 80 ভাগ সেদ্ধ করে নেব। চালটা যত সেদ্ধ হবে পানিটা কিন্তু ততই কমে যাবে। আর মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে নেড়ে দেব, তা না হলে নিচে লেগে যাবে। আলতোভাবে নেড়ে দিতে হবে। আবারও একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে করে চালটা ভেঙে না যায়। 80 ভাগ সেদ্ধ না হওয়া পর্যন্ত এইভাবে আমি আলতো হাতে নেড়ে নেড়ে এটাকে সেদ্ধ করে নেব। 80 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটাও কমে গেছে। এখন এই ভাতটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঝরা দিয়ে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। খাসির গোস্তটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, রসুন কুচি 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গোটা গোটা দারচিনি, লং এবং ছোটো এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে তেল। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি, যাতে করে গোস্তটা সেদ্ধ করে নিতে পারি, নিচে লেগে না যায়। এখন প্রেসার কুকারের ঢাকনি আমি লাগিয়ে দিচ্ছি। এখন গোস্তটাকে সেদ্ধ করে নেব 4টি সিটি দিয়ে। তারপর আমি নামিয়ে পাত্রে ঢেলে নেব। বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কালার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোস্তগুলো। আমি যে গোস্তগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি গোস্তের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন এর মধ্যে আমি কষানোর জন্য দিয়ে দিচ্ছি গোস্ত সেদ্ধ করার সময় যে পানিটা আমার বেঁচে গেছে সেই পানিটা দিয়ে দিচ্ছি। এখন পানিটাও শুকিয়ে যাবে, গোস্তটাও আমি কষিয়ে নেব। গোস্তের পানিটা কিন্তু সামান্য পরিমাণে আছে গায়ে গায়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি জিরা গুঁড়া, জয়ত্রী গুঁড়া, জয়ফল গুঁড়া হাফ চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এবং দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়া হাফ চা চামচ পরিমাণে, ছোটো এলাচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। সবগুলো মশলা একসাথে আমি গোস্তের সাথে মিশিয়ে নিচ্ছি। গোস্তের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি কষিয়ে নেব, লো জালে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। হাফ কাপ টক দইকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এখন টক দইটা দিয়ে গোস্তটাকে আবারও কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এখন আবারও একটু মিশিয়ে গোস্তটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু একদম লো জালে গোস্তটাকে কষিয়ে নিচ্ছি, একটু সময় ধরে কাজটা করতে হবে। যত ভালো করে আপনারা লো জালে কষিয়ে নেবেন তত কিন্তু গোস্তটা খেতে বেশি টেস্ট হয়। হাফ কাপ পরিমাণে এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ঘি এবং গুঁড়া দুধের মিশ্রণটা না দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে না। পুরোপুরি ফ্লেভার পেতে চাইলে আপনাদেরকে এই কাজটা করতেই হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আমার গুঁড়া দুধ এবং ঘি দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি, এই ব্যাটারে আমি কিন্তু কোনো ঠান্ডা পানি ব্যবহার করিনি, আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। দেখুন আমার ব্যাটারটা আমি ভারী ভারী করে নিয়েছি, ভারী টাইপের করেছি, কোনো পাতলা করিনি বেশি একটা। এই ব্যাটারটা আমাদের যখন আমি কাচ্চি বিরিয়ানিটা দমে দেবো খাসির তখন প্রয়োজন হবে, তাই আমি আগে থেকেই তৈরি করে রেখে দিলাম। আমাদের গোস্তটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে টমেটো সস। এখন আবারও গোস্তের সাথে মিশিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভাতটা রান্না করে রেখেছিলাম 80 ভাগ, সেই ভাতটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে ঘি গুঁড়া দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটি। এমনভাবে দিতে হবে যাতে চারদিকেই মিশ্রণটা সম পরিমাণে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখন একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, একদম লো জালে আমি দমে দিলাম। এটার জন্য দমে দিয়েছিলাম এবং ঢাকনি উঠিয়ে দিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার বিরিয়ানির কালারটা কতটা সুন্দর হয়েছে এবং নিচে যে গোস্তগুলো আমি কষিয়ে দিয়েছিলাম তার কালারটাও কতটা সুন্দর হয়েছে। এখন আমার কাচ্চি বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন আমি উপর নিচ করে বিরিয়ানিটা মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কালারটা কতটা সুন্দর হয়েছে এবং গোস্তগুলোও কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি আলতো আলতোভাবে উপর নিচ করে আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এবং কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খাসির গোস্তের কাচ্চি বিরিয়ানি যে রেসিপিটি দেখিয়েছিলাম তার কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই কাচ্চি বিরিয়ানিটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এর স্বাদ, গন্ধ এবং ফ্লেভার অনেক সুন্দর এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তাই আপনারা অবশ্যই করে আমার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি
অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল।